ভিডিওর শুরুতেই প্রথমেই আপনারা গাছটিকে মনোসংযোগ দিয়ে লক্ষ্য করুন। হাজারো হাজারো ফলের ভার নিয়ে দাঁড়িয়ে আছে আমার এই ছোট্ট গাছটি। অসংখ্য ফল ধরাতে সক্ষম একটি গাছ, যে গাছটি প্রত্যেক ছাদ বাগানীদের বাগানে থাকা উচিত। অল্প পরিচর্যাতে প্রচুর পরিমাণ ফল ধরে এবং এই ফলটিও আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো মালবেরি গাছের পরিচর্যা এবং পাকন্ত মালবেরি আপনি কিভাবে দেখে বুঝবেন, কিভাবে পাকা মালবেরিকে আইডেন্টিফিকেশান করবেন। আসুন সম্পূর্ণ তথ্য দিয়ে রাখি, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। একটি ছোট্ট গাছে প্রচুর পরিমাণ, এক কথায় হাজারো হাজারো ফল ধরাতে সক্ষম যে গাছটি, সেই গাছটি হলো মালবেরি গাছ। এর আগেও আমি মালবেরি গাছের ফুল আসার সময় জানিয়েছিলাম আপনাদের, আর বলেছিলাম যে অল্প দিনেই মালবেরি ফলগুলো হারভেস্ট করা যায়। সম্ভবত সেই ভিডিওটি এক সপ্তাহ আগের। আজ এক সপ্তাহ পরে আমার মালবেরি গাছের ফলগুলোর অবস্থা দেখুন, প্রায় হারভেস্ট করার মতো অবস্থায় হয়ে গেছে। তো এই সময় মালবেরি গাছের কিছু খাবার দিয়ে রাখতে হয়, যার জন্য গাছের ফলের বৃদ্ধি দ্বিগুণ হারে হয় এবং দ্রুত ফলগুলোকে হারভেস্ট করা যায়। প্রথমত মালবেরি গাছের ফুল আসার সময়ের আগে আপনাকে একটা ভারী খাবার, অর্থাৎ ভারী মিশ্র খাবার দিতে হয়। গাছটি খুবই সেন্সিটিভ একটি গাছ, অল্পতেই কিন্তু গাছ বাড়ে এবং গাছ অল্পতেই প্রচুর পরিমাণ ফল ধারণ করতে পারে। তাই গাছটির জন্য আপনি আলাদা কোনো ম্যাজিক্যাল পরিচর্যা করবেন এমন কোনো মানসিকতার দরকার নেই। তবে কি খাবার দেওয়া দরকার? গাছটিতে মাঝে মাঝে সরিষার খোল পচানো জল, অর্থাৎ প্রতি ১ মাস অন্তর অন্তর দেবেন। এরপরেও ছাদ বাগানের যে জৈব মিশ্র রাসায়নিক খাবার, অর্থাৎ যেটাকে মিশ্র খাবার আমরা বলি, যেটা তৈরি করে রাখি, সেই খাবারটি দেবেন। এতেই কিন্তু হয়ে যাবে ৩ মাস, আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। অর্থাৎ এই গ্রীষ্মের আগে, অর্থাৎ ডিসেম্বরে যদি আপনি দেন, প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনাকে আর কোনো খাবার দিতে হবে না। এর পরবর্তীতে কবে আবার দিতে হবে সেই নিয়ে পরে আলাদা একটা আপডেট দেবো। তো যারা খাবার দিয়েছিলেন তাদের গাছের বৃদ্ধি এবং ফলের আকার আপনি অবশ্যই অবশ্যই দেখতে পাবেন কত সুন্দর হয়েছে। এবার বলি মালবেরি ফল পাকলে আমি কিভাবে বুঝতে পারবো যে মালবেরি ফলগুলো পেকে গেছে। এখানে বিভিন্ন স্টেজের মালবেরি ফল আছে, আপনারা দেখুন। কিছু মালবেরি ফল আছে একদম কাঁচা, যেগুলো আপনারা বুঝতে পাচ্ছেন। কিছু মালবেরি আছে হালকা লাল, যে মালবেরিগুলো আপনারা এই দেখতে পাচ্ছেন। এবং কিছু মালবেরি আছে এখানে দেখুন একদম কালো হয়ে গেছে। এই যে মালবেরিটা দেখছেন, এমন কালার মালবেরি আপনি যদি দেখেন, তাহলে বুঝবেন যে আপনার মালবেরিগুলো পেকে গেছে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এমন মালবেরি কিন্তু আমার গাছে কম করে হলেও শত শত আছে। আমি গাছটাকে উপর থেকে নিচে পর্যন্ত আপনাদের একটু দেখাবো। আপনারা অবশ্যই অবশ্যই দেখে বুঝবেন যে আমি কতটা অথেন্টিক বা সত্যি কথা বলছি। আপনারা এই ধরনের গাছ যদি একটা লাগাতে পারেন, বিশ্বাস করুন ফলের অভাব আপনাদের হবে না। প্রচুর সংখ্যক মালবেরি পেতে, প্রচুর সংখ্যক ফল পেতে একটি মালবেরি গাছই যথেষ্ট। তাই এই গাছটি আপনি যখন লাগাবেন, সিম্পল মাটিতে সিম্পলভাবে লাগিয়ে দিন। সিম্পলভাবে লাগিয়ে দেওয়ার পরে দেখবেন গাছ ভর্তি প্রচুর পরিমাণ মালবেরি আপনি পাচ্ছেন। এবার এই মালবেরিগুলো আপনি হারভেস্ট করে নেবেন। তবে আমার ছাদ বাগানের মালবেরিগুলো সময়ের অভাবে হারভেস্ট করা হচ্ছে না। তবে একজনদের জন্য অবশ্যই রাখা আছে, সেগুলো হলো পাখি। আমার ছাদ বাগানে আসা পাখিদের জন্য কিন্তু এগুলো উপহার হিসেবে রাখা আছে। কিছু সংখ্যক মালবেরি আমি তুলবো এবং কিছু সংখ্যক মালবেরি আমার অতিথিদের জন্য গাছে অবশ্যই অবশ্যই রাখবো। তো এই মালবেরিগুলো যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদ কিন্তু একটা আলাদা। অমৃত এই কথাটি আমি বলবো না, তবে একটা আলাদা স্বাদের একটি ফল। এই ফলটি খেলে আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রম ক্ষমতা বাড়ে, আমাদের রক্ত সচল থাকে, হৃৎপিণ্ডের কাজ বৃদ্ধি হয়।
আর এই ফলটির নাম হলো মালবেরি। অনেকে তুত ফল বলেন, অনেকে বলেন মালবেরি। আপনি যাই বলুন না কেন, ফলটি কিন্তু আদতে আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আর মালবেরি ফল যখন আসে তখন গাছে একবার ফাঙ্গিসাইড, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো একবার দিয়ে দিলে ব্যাস, আপনাকে আর কিছু করতে হবে না। এর মাঝে আপনাকে একবার মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য প্রয়োগ করতে যদি পারেন আপনি, খুবই ভালো ফলাফল পাওয়া যাবে। কারণ মালবেরি ফল মূলত কম ঝরে, তবে যদি জলকষ্ট আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু ফল ঝরবে। তাই গাছে কোনোভাবেই, কোনো রকমভাবে, কোনো অ্যাঙ্গেল থেকে জলকষ্ট দেওয়া যাবে না, এইটুকু কিন্তু মাথায় রাখবেন। জলকষ্ট দিলে কিন্তু আপনি সমস্ত ফল হারাবেন, সমস্ত ফল ঝরে যাবে। আর ফল ঝরে গেলে কিন্তু এর মতো দুঃখ আর থাকে না। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি অবশ্যই মালবেরি গাছ সম্পর্কে আপনার অবগত আছে। তাই মালবেরি গাছের ফল কতটা হয় সে সম্পর্কেও আপনার জানা আছে। ফলের কি করে পরিচর্যা করতে হবে সেটাও অবশ্যই আপনারা জানেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে বললাম কিভাবে মালবেরি গাছকে বাড়াতে হয়, মালবেরি গাছের ফলের পরিমাণ বাড়াতে হয় এবং ফলগুলোর কিভাবে কোয়ালিটিফুল করতে হয়। তাই আজকের ভিডিওটি যারা দেখছেন নতুন ছাদ বাগানি, তাদের অবশ্যই বলবো গাছ ভর্তি মালবেরি পেতে আপনি যে কোনো প্রজাতির একটি মালবেরি গাছ আনুন। বিভিন্ন প্রজাতির মালবেরি গাছ পাওয়া যায়, আপনি নিয়ে এসে পরিচর্যা করুন। দেখবেন ১ বছর ঘুরতে না ঘুরতে আপনার ছাদ বাগানে এমন হাজারো হাজারো ফল কিন্তু আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।